পেহেলগাঁও হামলার পর পাকিস্তানের গলায় কিন্তু একটা কথা শোনা যাচ্ছিল। তারা বলছিল এই যে পেহেলগাঁও কাশ্মীরে হামলা, এই ঘটনাটা ভারতের একটা নাটক এবং এই ঘটনাটা সম্পূর্ণ একটা সাজানো প্লট। সেই একই কথা শোনা গেল এবার রাজ্যের শাসক দলের একজন নেতার গলায়। বর্ধমানের শাসক দলের জেলা সভাপতি এবং পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা তিনি কি বলছেন, তিনি বলছেন এই অপারেশন সিঁদুর নিয়ে বিজেপি নাটক করছে, কেন্দ্র নাটক করছে, সিঁদুর নিয়ে খেলা করছে। তো এটা তিনি কোন প্রসঙ্গে বলছেন সেটা তো আমরা জানি যে কখনো বা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু বারবার এই যে অপারেশন সিঁদুর যে বিষয়টা, যে ভারতীয় সেনার সফলতা সেটা নিয়ে কিন্তু বারংবার প্রচার করেছেন বা বিভিন্ন যখন তিনি সভা করছেন এই যে অপারেশন, সেই অপারেশনের সফলতা নিয়ে কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে তিনি কিন্তু সেই জিনিসটাকে তুলে ধরছেন। কার্যত এই জিনিসটাতেই এই সমস্ত নেতাদের কিন্তু বদহজম হয়ে যাচ্ছে এই সমস্ত জিনিসটাকে নিয়ে। তো আলটিমেটলি তারা তো ভারতীয় হিসাবে, ভারতীয় সেনার গুণগান মানে কি প্রত্যেকটা ভারতীয় হিসাবেই গর্বিত হবে। তো স্বাভাবিকভাবেই এদের কেন বদহজম হয়ে যাচ্ছে সেটাই এখন প্রশ্নের বিষয়। তারা বলছে কেন্দ্র সিঁদুর নিয়ে খেলা করছে। এই সমস্ত বিষয়টাকে নিয়ে যখন কেন্দ্রীয় বিভিন্ন নেতা, প্রধানমন্ত্রী এই অপারেশন সিঁদুর নিয়ে বিভিন্ন মঞ্চে বিভিন্নভাবে বক্তব্য রাখছে, এই বিষয়টাকে এই সমস্ত নেতারা কিন্তু সিঁদুর নিয়ে খেলা আখ্যা দিচ্ছেন। কার্যত সাম্প্রতিককালে কিন্তু আরও গুরুতর এবং বিস্ফোরক দাবি করছেন, বিতর্কিত মন্তব্য করছেন। তিনি বলছেন এই যে কাশ্মীর পেহেলগাঁও হামলা হলো এটা কেন্দ্র সরকারের একটা পরিকল্পিত ঘটনা, একটা সাজানো প্লট এবং সেই সাজানো ঘটনা অনুযায়ী বেশ কিছুদিন আগে থেকে ইচ্ছা করেই কেন্দ্র সরকার নাকি নিরাপত্তা তুলে নিয়েছিল। তো স্বাভাবিকভাবে এই সমস্ত বিতর্কিত মন্তব্য করে বসছেন তিনি। তো তার এই অপারেশন সিঁদুর নিয়ে সন্দেহ প্রকাশ করছে। তো স্বাভাবিকভাবেই এই নেতার উদ্দেশ্যে তাহলে তো এরকম একটা প্রশ্ন রাখা যেতে পারে, তাহলে তাদেরই দলের একজন নেতা অভিষেক ব্যানার্জি, যে কেন্দ্রীয় প্রতিনিধি দল গঠন করা হয়েছে যারা এই অপারেশন সিঁদুরের সার্থকতা এবং পাকিস্তানের জঙ্গিবাদ নিয়ে সারা বিশ্বে প্রচার করবে, তাদেরই দলের একজন নেতা কিন্তু সেই কেন্দ্রের প্রতিনিধি দলে সামিল হয়েছেন। তিনিও কিন্তু এই অপারেশন সিঁদুরের সফলতা বা পাকিস্তানের যে সমস্ত জঙ্গি কার্যকলাপ, এই পেহেলগাঁও ঘটনার সঙ্গে তাদের যে জড়িয়ে থাকা ওতপ্রোতভাবে জঙ্গি যোগসূত্র, সেই জিনিসগুলো কিন্তু বিদেশে গিয়ে পাকিস্তানের বিরুদ্ধে ভাণ্ডাপড় করছে। আর এই দিকে এই শাসক দলের নেতার কিন্তু এই অপারেশন সিঁদুর নিয়ে বড়াই করা এই বিষয়টা কিন্তু তিনি হজম করতে পারছেন না। তিনি বিতর্কিত মন্তব্য করে বসছেন, ঠিক যেমনটা পাকিস্তান এই ঘটনাটাকে নিয়ে বর্ণনা দিয়েছিল, ব্যাখ্যা দিয়েছিল, সেই একই ব্যাখ্যা কিন্তু এই শাসক দলের নেতার গলায় শোনা যাচ্ছে। স্বাভাবিকভাবে প্রশ্ন একটাই, প্রকৃত ভারতীয় হিসাবে কি এই সমস্ত কথাবার্তা বলা যেতে পারে, যেখানে যে অপারেশনের সাথে, যে সেনার সাথে সারা দেশ রয়েছে, দল ধর্ম মত নির্বিশেষে যখন দেশের বিষয় আছে সবাই কিন্তু একত্রিত হয়। তার বড় উদাহরণ হলো কিন্তু সাম্প্রতিককালের এই যে কাশ্মীর হামলার পর কেন্দ্র সরকার যখন পাকিস্তানকে জবাব দিতে উদ্যত হচ্ছে তখন কিন্তু সমস্ত দল নির্বিশেষে কেন্দ্রের পাশে দাঁড়িয়েছে। প্রত্যেকটা ভারতীয় কিন্তু কেন্দ্রের হাত ধরেছে, যতই তাদের মধ্যে রাজনৈতিক মতানয় থাকুক না কেন, কিন্তু বিষয়টা যখন দেশের আসছে তখন কিন্তু তারা কেন্দ্রের হাত ধরছে। কিন্তু এই সমস্ত নেতারা বিতর্কিত মন্তব্য করছেন, আলটিমেটলি এরা কাদেরকে খুশি করতে চাইছে? এনার মন্তব্যে তো হয়তো সবথেকে বেশি খুশি হবে পাকিস্তান এবং সাম্প্রতিককালে বর্তমান বাংলাদেশ। তো তিনি কি তাদেরই খুশি করতে এই সমস্ত মন্তব্য করছেন? প্রশ্ন তো এটাই।